হ্যালো এভরিওয়ান, লেটস কুক ভাপা পিঠা। খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা কিন্তু খুবই স্পেশাল। যদিও এই পিঠা শীতকালের, খেতে যেহেতু ইচ্ছে করেছে গরমকাল হলেও আমি আজকে ভাপা পিঠা তৈরি করছি। ভাপা পিঠা কিন্তু আমাদের অধিকাংশ মানুষদেরই খুবই পছন্দের। আমার তো ভীষণ পছন্দ, কারণ ভাপা পিঠা যেমন খুব সহজেই হয়ে যায়, ঝামেলাও একটু কম। পারফেক্টলি বানাতে পারলে কিন্তু খুবই মজার এই ভাপা পিঠা। যদিও আমরা ছোট ছোট করে একটা একটা করে আলাদা বানিয়ে থাকি, কিন্তু আমি রাইস কুকারের এই পাত্রে একবারে বড় করে কেকের মতো করে ভাপা পিঠা তৈরি করে নেব। আমরা ছোট বাটিতে করে যদি তৈরি করি তাহলে কিন্তু একটা একটা করে তৈরি করা হয় ছোট ছোটোভাবে। ওইভাবে তৈরি করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, সময় সাপেক্ষ ব্যাপার। আমার কাছে যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, সেজন্য আমি ভাবলাম যেটা তাড়াতাড়ি হয় যেভাবে আমি সেভাবে বানাবো। তো দেখেন এই রাইস কুকারের পাত্রে আমি আজকে রাইস কুকারের পাত্র দিয়ে আমি এই ছাঁকনি দিয়ে আজকে আমি ভাপা পিঠাটা তৈরি করব। এখন কলা পাতা বিছিয়ে এর উপরে আমি সেই তৈরি করে রাখা ভিজিয়ে রাখা চালের গুঁড়াটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে মেখে নিয়েছি, লবণ দিয়ে পানি দিয়ে, তারপরে আমি একটু একটা ছাঁকনি দিয়ে আমি এটাকে চেলে নিয়েছি। চালার পরে এই পর্যায়ে আমি এখানে সেট করার জন্য এই যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি শীতকালে নিয়েছিলাম, ফ্রিজে রাখা হয়েছিল অনেক দিন। দেখেন একটু দানা দানা হয়ে গেছে যদিও বা, কিন্তু স্বাদ কিন্তু ভালোই রয়েছে এখনও, যেহেতু আমি ফ্রিজে এটাকে সংরক্ষণ করেছি। তো চারিদিকে সবখানে পিঠার সব জায়গায় আমি এই গুড়টাকে বসিয়ে দিচ্ছি। পিঠাটা আমি 2টা লেয়ারে তৈরি করব, সেই জন্য দেখেন আরেকটু যে চালের গুঁড়া রয়েছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। আরেকটা লেয়ার দেওয়ার পরে আবারও আমি এখানে গুড় দেবো। আজকে আমি কোনো নারকেল দিচ্ছি না, নারকেল ছাড়াই তৈরি করব। খেজুরের গুড় আবারও ছড়িয়ে দিলাম সবখানেই। এই তো দেখেন আমার পিঠার জন্য সেটটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এখন আমি গরম পানির উপরে এটাকে বসিয়ে দেব। এই তো দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে। বসানোর পরে সিদ্ধ করার পরে দেখেন ভাপে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে এটাকে নামিয়ে নিলাম। নামানোর পর এই যে কলা পাতাটাকে ছাড়িয়ে নেব। কলা পাতা ছাড়িয়ে নিচ্ছি। এই কলা পাতা দিয়ে তৈরি করার কারণে কিন্তু সুন্দর একটা স্মেল আসছে কলা পাতা থেকে। এই তো একটা প্লেটে আমি সেটাকে পরিবেশন করলাম। আমার ছেলে বলছে কেকের মতো করে কাটবে। সো দেখেন আমরা এই যে কেকের মতো করে তাকে নিয়ে কাটছি। সত্যি কেকের মতোই হয়েছে। আমার ছেলে তো খুবই খুশি। তো তার জন্মদিন না, সেই জন্য আমি বলছিলাম হ্যাপি ফেক বার্থডে ইভান, কিন্তু সে বলছে ফেক বলছো কেন, সত্যি সত্যি তার বার্থডে। যাই হোক কেকটাকে কেটে নিয়েছি, তাকে আমি খাইয়ে দিলাম। তো দেখেন গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খুবই পছন্দের। আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের এভাবে সারপ্রাইজ দিতে পারেন, কেকের মতো করে কেটে খাওয়াতে পারেন।